লাস্ট পদক্ষেপ হচ্ছে নিজেকে এবং কাউকে এখন থেকে কোনোভাবে ফিল্দি ওয়ার্ড ইউজ করা যাবে না। সেখানে কোনোভাবে বলা যাবে না যে আমি একটি আনওয়ার্দি পার্সন, আমার দ্বারা কিছু হয় না। নিজের সেলফ ওয়ার্থ নিয়ে দুশ্চিন্তাও করা যাবে না, বা নিজেকে ইডিয়েট, আমার ভাগ্যতেই এই রয়েছে, এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড নিজের জন্য ইউজ করা যাবে না, আরেকজনের জন্যও নয়। এবং শব্দ ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে নিয়ে থাকে, যার জন্যই আমরা বলে থাকি মন্ত্র এত পাওয়ারফুল, কারণ শব্দের মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি এবং আমাদের পরিবেশকে তৈরি করি। যদি সেই ব্যক্তির কাছে বারবারই আনওয়ার্দি থটস চলে আসে, ম্যাডাম চলে আসছে, কিছুতেই পারছি না, আমি অনেক বই পড়ে ফেলেছি, আমি এই স্কিলস গুলোকেও অ্যাপ্লাই করছি, কি করব? থটস এতদিনের প্র্যাকটিস ব্রেনের মধ্যে চলতো, সে তো হুট করে কিছু স্কিলস শেখার মাধ্যমে বেরিয়ে যাবে না। সে মাঝে মাঝেই ট্রিগার করবে, সে মাঝে মাঝেই সামনে এসে দাঁড়াবে। তখন কি করণীয়? আমার শরীরে যদি অ্যাসিডিটি হয় তখন আমি কি করি? সেই মুহূর্তে জেলুসিল, ক্যান্ডি বা লেবুর জল এইরকম কিছু খেয়ে সেটাকে রিজলভ করার চেষ্টা করি। ওই মুহূর্তে বসে থাকি না যে ২ দিন দেখি, ৪ দিন দেখি, ৬ দিন দেখি, ওই ব্যথার মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি আর দেখতে থাকছি, এরকম হয় না। হয়তো ২-৩ ঘন্টা দেখলাম, তারপর গিয়ে আমরা এই ধরনের কিছু মেডিসিন নিয়ে থাকি। তাহলে এইরকম থটও যখন মাথার মধ্যে আসছে যে আনওয়ার্দি হবে না, হয়তো ভয় করছে, সামনে কি করে এগোবো বুঝতে পারছি না, সেই সময় বারবার নিজেকে ওই রিপ্লেসমেন্টের জায়গায় নিয়ে যাওয়া, যে আমি কি কি শিখেছি, আমার মধ্যে কি কি গুণগুলো রয়েছে, আমার স্কিলগুলো কতগুলো রয়েছে এবং সেগুলোকে আমি আরো কিভাবে ডেভেলপ করতে পারবো, সেই জায়গাতে নিয়ে যাওয়া। এবং সেটা ১০ থেকে ১৫ বার নিজের মাইন্ডের মধ্যে এবং মুখে শব্দ দিয়ে উচ্চারণের মাধ্যমে সেটা তৈরি করা। যদি না করতে পারি তাহলে কিন্তু আবার আমরা ওই গিল্ট লুপের মধ্যে আটকে যাব।